টিফিন বানাচ্ছিলাম, স্কুলে যাব এখন, বাচ্চাদের জন্য টিফিন দিয়ে দিব, তো রেডি করে নিচ্ছে। আসসালামু আলাইকুম, শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কিংবা দূরে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন বা দেখবেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখন বাজে সকাল 6:30 মতন। তো আমি 7টার দিকে রওনা দেবো, 7:10 কি 20 এরকম। তো যাই হোক, এই তো চলে আসলাম। মেয়েকে স্কুলে দিয়ে আমি আবার এই রাস্তাটায় হাঁটি। তো আমি এখানে চলে আসলাম হাঁটার জন্য। আর এই তো সামনে দেখতে পাচ্ছেন কিছু আঙ্কেল আছে, এখানে আঙ্কেলগুলো ব্যায়াম করতেছিল, প্রতিদিনই করে এই রাস্তায়। ওনাদের একটা গ্রুপ আছে, সব একসাথে মিলে আর কি ব্যায়াম করে। আর এই রাস্তায় আবার মহিলারাও ব্যায়াম করে, অনেক মুরব্বীরা আর কি, যে আন্টি বলি, আন্টিরা ব্যায়াম করে, ওনাদেরও একটা গ্রুপ আছে আলাদা করে আর কি, সব গ্রুপ। তো এখানে আর কি হাঁটি, সকালবেলা হাঁটা শেষ করে এই যে ভাবিকে নিয়ে আমরা নাস্তা করার জন্য এই হোটেলে চলে আসলাম। ভাবি ছেলেও আমার মেয়ের সাথে একই ক্লাসে পড়ে, ক্লাস করতে পড়ে। তো আমি এই ভাবির সাথে একটু বেশি চলাফেরা করি, ভাবিটা অনেক ভালো। তো ভাবিকে নিয়ে হাঁটা শেষ করে নাস্তা খেয়ে তারপর কিছুক্ষণ গল্প করলাম। আর স্কুল ছুটি হলে বাসায় চলে আসলাম বাজার নিয়ে। আজকে বাজার করলাম চিংড়ি মাছ, তারপর হচ্ছে এই তো ফুলকপি, পাতাকপি, আর হচ্ছে শীতের সবজি আর কি, ভালোই লাগে, শীত তো চলেই আসলো। আর কাঁচামরিচ, তারপর হচ্ছে একটা লাউ নিয়ে আসছিলাম, লেবু নিয়ে আসছি। তো এখন লাউ দিয়ে চিংড়ি মাছটা রান্না করব, শাক ভাজি করব, আর দেখি কি করা যায়। আর পাতাকপিটা, ফুলকপিটা আজকে আর কি করবো না, কালকে ভাজি করে নিব। এখন এই যে পেঁয়াজগুলো কেটে নিব, রেডি করে নিতেছি। তো তরকারিটা বসায় দিতেছি, চিংড়ি মাছগুলো কাইটা কুইটা ধুয়ে এখন এই তো বসায় দিতেছি। আর শীতকাল যেহেতু চলে আসছে, শীতকালে সবজি খেতে কিন্তু ভালোই লাগে। আজকে বেশি একটা বড় করে ভিডিও দেইনি, ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনারা অনেকে আমার ভিডিও দেখেন, হয়তো বা ভুলে যান লাইক দিতে, প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন। তো এখন এই তো মশলা দিয়ে কষিয়ে নিতেছে ভালো করে। লাউ তরকারিটা এখন আর কি দিয়ে দিব লাউটা। লাউ একটা নিয়ে আসছিলাম অনেক বড়, কতগুলো আর কি সবজি হয়ে গেছে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এই যে বড় কড়াইতে আর কি বসালাম। কমে যাবে আস্তে আস্তে লাউগুলো আর কি, যখন হবে তখন কমে যাবে। পানি দেই নেই, অনেক পানি উঠছে। আমার বাচ্চা তো চিংড়ি মাছের পাগল, খুব চিংড়ি মাছ পছন্দ করে, এই জন্য চিংড়ি মাছটা একটু বেশি আনা হয় ঘরে। মনে হয় সব বাচ্চারাই মনে হয় চিংড়ি মাছ খুব পছন্দ করে, তাই না? চিংড়ি মাছে তো কোনো কাঁটা থাকে না, মজা করে খাওয়া যায়। আর এই যে শাকগুলো দেখতে দেখা যাচ্ছে কি সুন্দর লাল টকটকা, তাই না? রান্না করার সময় কিন্তু শাকগুলো ডাঁটা শাকের মতন হয়ে যায়, তখন আর ভালো লাগে না। আমি বয়সটা পরেই আর কি দিতেছিলাম, তাই বললাম যে শাকগুলো রান্না করার সময় ডাঁটা শাকের মতন হয়ে যায়। তো রান্না বান্না হচ্ছে, আর এখানে আমাদের বিড়াল খাটের উপরে বসে আছে। তো যাই হোক, ভিডিওটি এখানে রাখবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।